Hello friends, today is a very important lesson for the beginners. বন্ধুরা, আমি আজ যারা প্রাথমিক লেভেলের তবলা বাজাচ্ছেন এবং যারা অ্যাডভান্স লেভেলে বাজাচ্ছেন সবার জন্য এই টিউটোরিয়ালটি খুবই উপযোগী একটি টিউটোরিয়াল। তো হাউ টু ইমপ্রুভ ইয়োর তবলা অ্যান্ড মায়া উইথ প্রপার অ্যাকসেন্ট, আজ আমি আপনাদের সেইটাকেই বোঝাবার চেষ্টা করব। কেমনভাবে আপনার তবলা বায়ার হাত আঙুলের ফ্লেক্সিবিলিটি অনেক বাড়বে, তো সেটাকে নিয়ে আমি আজ এক্সপ্লেনেশন দেব। এবং এই বোলবাণীগুলি আমারই রচনা, আমি আমার মতো করে সাজিয়েছি। আশা করি আপনাদের হাতের জড়তা অনেক কেটে যাবে। আগে শুনে নেওয়া যাক, এবং তার আগে বলে রাখি, আমাদের পরিবারে যদি এখনো সদস্য না হয়ে থাকেন, চ্যানেলটি এই মুহূর্তে সাবস্ক্রাইব করে দিন এবং সাথে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে। শুরু করা যাক হ্যান্ড প্র্যাকটিস। তো বুঝতেই পারছেন, প্রতিটি মায়ার যে গমকের কাজ, মায়ার যে অসিলেশন, এগুলো কিন্তু একেবারে হাতের জড়তা কেটে যাবে। তো বোলগুলির প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভালোভাবে ফলো করুন। তো আমার মনে হয়েছে এই ধরনের বোলবাণীগুলি কিন্তু আপনাদের খুবই উপযোগী হবে। তাই বিশেষ ভারী ভারী বোলবাণী দিয়ে আমি আপনাদেরকে বিভ্রান্ত করতে চাই না। তো এই প্রসঙ্গে বলে রাখি, হঠাৎই আমার চোখে একটা টিউটোরিয়াল এলো, টিউটোরিয়াল নয়, একজনের বাজনা এলো, তবলা একটা
ত্রিতালের একটা রেলা বাজিয়েছেন অল্প কিছুক্ষণ। তো কেন বলছি কথাটা আমি পরে আপনাদের বলছি। যে প্রথমে বন্দিশটি যখন বাজানো হলো একগুল লয়েতে, উনি যখন বাজালেন, সেই বন্দিশের বোলবাণী সম্পূর্ণ আলাদা, এবং যখন দ্বিগুণ লয়ে বন্দিশটি বাজলো সেটা সম্পূর্ণ আলাদা। আমার বক্তব্য এটা কেন হবে, আমি যেটা এক গুণে বাজাবো সেটা তো আমি দ্বিগুণে বাজাবো। তাহলে আমি যদি বোঝাতেই না পারলাম, আমি এক গুণে একরকম বন্দিশ বাজালাম, দ্বিগুণে গিয়ে অন্য একটা বন্দিশ বাজালাম, দ্যাট ইজ দ্য ভেরি ব্যাড ওয়ে, ব্যাড ইমপ্রেশন। আমার মনে হয় এটা একটা খুব খারাপ বার্তা প্রকাশ করছে। এটা আপনি যেটা বাজাচ্ছেন সেটাই দ্বিগুণ লয়, চারগুণ লয়, তিনগুণ লয়, দেড়গুণ লয় বাজান না। তো আমার বক্তব্য এটাই যে আপনারা যেটা দেখাচ্ছেন, যদি দেখাতে না হয় দেখাবেন না। তো এই প্রশ্নগুলো আমাদের অনেকের মধ্যেই থাকে যে এক গুণে একরকম বাজলো, দ্বিগুণে গিয়ে অন্যরকম কেন বাজছে। তো এইগুলো আমার মনে হয় এটা ঠিক নয়, এটা গ্রামাটিক্যালিও এটা ঠিক নয়। যাই হোক, আমি এটা বলতে বাধ্য হলাম কারণ আমার মাঝে মধ্যেই চোখে পড়ছে, সম্ভবত আমাদের বাঙালিদের মধ্যে কেউ নন। তো যাই হোক, আমি আমার প্রসঙ্গে আসি। আমি যেটা আজ আপনাদের দেখাবার চেষ্টা করব, খুব সহজ কিছু বলবানি। ধাগে 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 ঘেনা, সবাই জানেন এই বলবানিগুলো। ধাগে 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 ঘেনা, আপনি এই ফিঙ্গারটাকে চেঞ্জ করে করে বাজাতে পারেন। ধাগে 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 ঘেনা, এটা করতে পারেন। তাহলে ধাগে 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 ঘেনা, বাট মাস্ট বি অল্টারনেটিভ, ভাইস ভার্স। ধাগে 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 ঘেনা, ধাধা ঘে ঘে, এবারে এই জায়গাটা, এই দুটো মাত্রা ডাবলে বাজছে। ধাধা ঘে ঘে না গ ঘে না, ধাধা ঘে ঘে না গ ঘে না, ধাগে 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 ঘে না, ধাধা গে ঘে না গ ঘে না। তাহলে এখানে 1 2 1 2 1 2 1 2 1 2 3 4 1 2 3 4 1 2 1 2, আমি এই ফেজে বলটিকে সাজিয়েছি। তাহলে এর মধ্যে একটি বৈচিত্র্য থাকবে, সেই ভেবেই আমি এটাকে করেছি। ধাগে 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 ঘে না, ধাধা ঘে ঘে না গ ঘে না, ধাগে ঘে না। আবার এক গুণে ফিরে এলো। ধাধা ঘে ঘে না গ ঘে না, ধাগে ঘে না। তাহলে কি হলো বলটা? ধাগে 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 ঘে না, ধাধা ঘে ঘে না গ ঘে না, ধাগে ঘে না। এটা মুদি পোর্শন তা দিয়ে, তা কে, কেটাকে আপনি অল্টারনেট করতে পারেন। যখন ফার্স্ট বাজবে তখন অল্টারনেট করতে পারেন, যখন এক গুণে বাজবে তখন কিন্তু তা কে তা কে তা কে কে না, তা তা কে কে না ক কে না, তা কে কে না। অনেকের প্রশ্ন আসতে পারে যে শেষের ফ্রেজটা কেন ধা দিয়ে এলো না। আমি ধা দিয়ে করিনি, কারণ প্রথমে ধা দিয়ে প্র্যাকটিস হচ্ছে প্রথম 8 মাত্রা, দেন সেকেন্ড যখন 8 মাত্রা আসছে, সেকেন্ড 8 বিটস, তখন কি হচ্ছে সেখানে তায়ের ব্যবহারটা করে নেওয়াটাই বেশি ভালো। না হলে তায়ের কিন্তু অনলি 4 বিটস থাকছে, তা আমি পুরোটাকেই 8 বিটসে তাটাকে দেখাবার চেষ্টা করেছি। তা কে তা কে তা কে কে না, তা তা কে কে না ক কে না, তা কে কে না। তাহলে কি হলো, কয়ের প্র্যাকটিসটাও হয়ে গেল। আমি এই ভেবেই মুদি পোর্শনে দুটো লাইনকে তা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আরেকবার আসছি। ধাগে 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 ঘে না, ধাধা গে ঘে না গ ঘে না, ধাগে ঘে না, তা কে
very easiest fingering. Ta ta ke na ko ke na. আবার ধা গে ধা গে ধা গে গে না ধা ধা গে না কো গে না ধা গে না তা কে না তা তা কে না কো গে না তা কে না। খুব মজাদার একটি বোল এই ফরমেশনটা, কিন্তু আমার হঠাৎ মাথায় এলো, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো এখান থেকে বিস্তার আপনারা করতে পারবেন। আমি যেমন বিস্তার করে করে বাজাচ্ছিলাম, যেমন মনে আসলো তেমনই বাজাচ্ছিলাম। চেঞ্জ করে করে ধা গে গে ধা গে ধা গে না, গেটা আসতে, ধাটা একটু জোরে, তাহলে বিউটি আসবে। ধা গে গে ধা গে ধা গে না ধা গে না গে না না গে গে না ধা গে গে তা গে তা গে ধা গে না গে না না গে গে না। ধা গে গে ধা গে ধা গে না। নেক্সট ধা গে গে ধা গে ধা গে না। আমি বলগুলি সব স্ক্রিনে লিখে দেবো, বাজাতে কোনো অসুবিধা হবে না। শুধু ঠাই লয়ে প্র্যাকটিস করবেন, অনেক অনেক, দেখবেন অটোমেটিক্যালি হাতের জড়তা কেটে যাবে। ধা গে গে ধা গে ধা গে না ধা গে না গে না না গে গে না ধা গে গে তা গে না ধা গে না গে না না গে গে না। नेक्स्ट धागे गे 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 धागे ना, धागे गे 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 धागे ना, धागे गे 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 धागे ना दादा गे ना गे ना गे गे ना धागे गे गे धागे ना दादा गे ना गे ना गे गे ना धागे गे गे धागे दादा गे ना गे ना गे गे ना धागे गे ना दादा गे ना गे ना गे गे ना धागे ना दादा गे ना गे ना गे गे ना धागे ना दादा गे ना गे ना गे गे धागे ना दादा गे ना गे ना गे गे ना धागे ना दादा गे ना गे ना गे गे ना धागे ना दादा गे ना गे ना गे गे না তাকে না তাকে গে না গে গে না। এভাবে যত প্র্যাকটিস করবেন দেখবেন হাতের জড়তা কেটে যাবে। এটা কিন্তু একটি সায়েন্স। এই ধরনের বোলবানি যখন অল্টারনেটিভলি প্র্যাকটিস করতে থাকবেন দেখবেন অটোমেটিক্যালি আপনার হাতের স্পিডও গেইন করবে। সরি, এবার ধরুন সেকেন্ড লাইনটাকে সামনে আনলেন, এভাবে কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে। তো বন্ধুরা, আজ ছিল এই পর্ব। এখানে আলাদা করে বোলবানি দেখানোর কিছু নেই। ধা গে 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 ধা ধা গে গে না ধা গে and গে না all are very simple বোলবানিজ। আজ এই পর্যন্ত। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন,
আপনাদের মতামত জানাবেন। আর আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে 6টা থেকে 7টা। বাই।